সেদিনকে হঠাৎই খেয়াল হলো চলো একটুখানি রবিবার ছুটি আছে ঠাকুরনগর মেলায় যাব। হঠাৎই করে প্ল্যান করে 3-4 জনে মিলে বেরিয়ে গেলাম ফ্যামিলি। তো এসছি ট্রেন তো যাই না, 1 ঘন্টা ধরো বসেই আছি ট্রেনের জন্য। ভেবেছিলাম প্রথমে বাইক নিয়ে যাবো, তবে মেয়ে কোনোদিনও ট্রেনে ওঠেনি বলে তার জন্য ওর বাবা আরও গরজ করে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। সে ঘন্টাখানিক দাঁড়ানোর পরে অবশেষে ট্রেনটা এসেছে। ট্রেনটা তো প্রচুর মানে যাওয়ার ট্রেনটা মানে 1 ঘন্টা লেট। 1 ঘন্টা আমরা প্ল্যাটফর্মের উপরে বসে চারিদিকে দেখছি, আর ওই পাশে 1 নম্বরে তো শিয়ালদা যাওয়ার জন্য দুটো পরপর গাড়ি এসে গেছে, আর আমরা বোকার মতন এই পাশে দাঁড়িয়ে আছি ট্রেন না জেনে। তারপরে অবশেষে ট্রেন এলো, ট্রেনে করে আমরা ট্রেনেতে উঠলাম। ছিল মোটামুটি, আর কারণ গোবরডাঙ্গার পরে দুটো তিনটে স্টেশন, তবুও মেলার জন্য একটু ভিড় ছিল। তো অবশেষে আমরা নামলাম ট্রেন থেকে ঠাকুরনগর মেলার জন্য। তো প্রথমে তো ভেবেছিলাম এই পাশ থেকে আমরা কখনো আগে যাইনি, তো আগে না যাওয়ার জন্য ঠিক চেনা নেই। তো একজনের থেকে জিজ্ঞাসা করলাম, এখানে জিআরপি ছিল, তারা বললো যে সোজা রাস্তা ধরে চলে যান। তো আসার পরে দেখলাম কতটা রাস্তা হেঁটে আসতে হলো। অবশেষে মেলার মধ্যে পৌঁছালাম। চারিদিকে তো খাবারের দোকান, কোথাও দোকানপাট এমনি খুঁজে পাচ্ছি না, কোথায় কি যেতে হবে মানে কখনো আসা হয়নি। তো আর এখানে যতবার এসে দেখছি শুধু খাবারের দোকান। তারপর অবশেষে কিছু দোকান মানে এলাম। তো চেনা জানা কোনো কিছু কটা দোকান ছিল। আর রবিবার থাকার জন্য এত পরিমাণে ভিড় ছিল মনে ঘোরাঘুরি করা যাচ্ছিল না রবিবার থাকার জন্য। তাও আমরা কিছুক্ষণ থাকলাম, কিছুক্ষণ ঘুরে টুরে বাচ্চাদেরকে এটা ওটা কিনে দিয়ে তারপরে অবশেষে নাগরদোলার ওই দিকটা গেলাম। ওই ঘুরে মানে এতটা মানে এখান থেকে একটা বাঁশিও কিনেছি। মেয়ের যেহেতু নাচের সময় লাগে বলে তার জন্য একটা বাঁশি নিয়ে নিয়েছে। আর এদিক ওদিক ঘুরে দোকানপাটে একটুখানি আমরা কেনাকাটা করে আসলাম নাগরদোলার কাছে। মেয়েকে একটুখানি নাগরদোলায় চড়িয়ে, বেশিক্ষণ চড়াইনি। আর ছেলে বলছিল অন্যগুলোতে চড়বে বড় করে, আমি তো বাবা রিস্ক পাই না, নিজেই চড়তে ভয় পাই। তাই এটা আমি ওকে অন্য কিছু কিনে দিয়েছি। তারপরে আমরা নাগরদোলা চড়ানোর পরে আমরা এলাম মানে পাশে একটা পিৎজার দোকান বসেছিল, সেখানে এলাম। সেখানে একটা পিৎজা অর্ডার করেছিল বাবা, তোমাদেরকে দেখাচ্ছি। পিৎজাটা দেখতে ভালো লাগছিলো, কিন্তু খেতে মোটামুটি তেমন একটা ভালো ছিল না। নর্মালি যেমন হয় না রুটি দিয়ে যেমন পাওয়া যায় না ব্রেডগুলো, সে তার উপরে দিয়ে নর্মালি করা। তো অনেকক্ষণ মোটামুটি ভালোই লাগছিলো। আমরা এসে বসেছিলাম এখানে রাত্রি 9:30টার সময়, প্রায় 10:30 বাজে। 1 ঘন্টা মতন ঘুরেছি। এই যে সেই পিৎজার দোকানটা, এখানে প্রচুর ভিড় ছিল। তো পিৎজাটা আমরা অর্ডার করেছিলাম। একটা পিৎজা 120 টাকা করে নিয়েছিল। তো 120 টাকা আন্দাজে অতটাও তেমন একটা টেস্টি ছিল না, নর্মালি যেমন বাড়িতে সবাই করে না তেমনই। যাই হোক, খেয়েছি। আর তারপরে আইসক্রিম খেয়ে মানে বাচ্চাদেরকে কিনে দিয়ে এই আইসক্রিমটা খাওয়ার ওদের ইচ্ছা করছিল নর্মাল, তাও এই আইসক্রিমটা ওদেরকে কিনে দিয়েছি। কিনে দেওয়ার পরে ওরা খেলো। খাওয়া দাওয়া করে আমরা আরেকটুখানি ঘুরলাম। তো ঘুরে তারপরে বাড়ির জন্য রওনা করেছি, কারণ রাত্রি 9:30 বাজে। আর মানে 9:30 বলছি, সরি, প্রায় 10:30 পৌনে 11টা বাজে। আবার প্ল্যাটফর্মে আসলাম। আর সন্ধ্যাবেলা দেখছো তো প্ল্যাটফর্মটা মানে রাত্রি 11:30 বাজে, আর প্ল্যাটফর্মটা সন্ধ্যেবেলার মতন প্রচুর ভিড় হয়েছিল। তো আর ভিডিও তেমন করা যাচ্ছিল না। অবশেষে আমরা কিছুক্ষণ 5 মিনিট দাঁড়ানোর পরেই ট্রেন ঢুকে গেছিলো। তার ট্রেনে করে আমরা ফিরে এসেছি গোবরডাঙ্গা। তো দেখছো এই ট্রেনটাই করে এসেছিলো। আর এখন হেঁটে যাচ্ছি। ওর বাবা ওদের মিলের ওখানে গাড়িটা রেখেছিলো, তার জন্য একটু হেঁটে যাচ্ছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতন গুড নাইট, ভালো থেকো সবাই, আর লাইক কমেন্ট করো প্লিজ।